একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4.234 মিটার এবং প্রস্থ 1.05 মিটার। সঠিক সার্থক সংখ্যা অনুসারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অপশন দেওয়া আছে। নিজেরা আগে পজ করে ট্রাই করি কোনটা হবে। তো চলো দেখে নেওয়া যাক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত বলেছে? 4.234 মিটার। প্রস্থ কত বলেছে? 1.05। হ্যাঁ কি না? সামথিং কিন্তু মিটার স্কোয়ার আসবে। তো তোমরা বলবে এক্ষেত্রে তো গুণ করতে হবে, অনেক বেশি ঝামেলা হবে। গুণ করার কোনো প্রয়োজন নেই। কেন? চলো অপশানের দিকে তাকাই। দেখো অপশান দেখতে পাচ্ছ? আচ্ছা, অপশান দেখে কি করে বুঝবো? ভালো করে বুঝি। এখানে সার্থক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি? 1 2 3 4, 4টি। এখানে সার্থক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি? 1 2 3, 3টি। তাহলে গুণফল যেটা পাবো সেখানেও সার্থক সংখ্যা কত হবে? কমেরটার সমান। এখানে কম কোনটা? 4 না 3? 3। তাহলে যে গুণফলটা পাবো সেখানে কটা সার্থক সংখ্যা থাকবে? 3টে থাকবে। মনে রাখবো, যে দুটো গুণ বা ভাগ করব, গুণ বা ভাগ করার পর যেটা পাবো গুণফল বা ভাগফল, সেটা কম সার্থক সংখ্যার সমান হয়। তাহলে এখানে 3টে উত্তর হবে। 3টে কোথায় আছে? দেখো 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3, 1 2। তাহলে 3, অপশান সি ইজ কারেক্ট। তাহলে তোমরা বলো তো 25.5/5 সমান সার্থক সংখ্যা অনুসারে কত হবে? অপশান দেওয়া আছে, নিজেরা পজ করে ট্রাই করো।